আসসালামু আলাইকুম। আপনি কক্সবাজার আসবেন অফ সিজনে এবং সেটা ট্রেনে ঘুরতে চান কম বাজেটে। তাহলে কীভাবে ঘুরবেন? আপনি শুরুতেই ঢাকা থেকে ৳৭১৫ কক্সবাজার চলে আসুন। কক্সবাজারে এসে আপনি আপনার নিজের মতো করে প্ল্যান সাজাবেন এবং আপনি কোথায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন আপনি গুগল ম্যাপ কিংবা গুগলের সাহায্য নিয়ে নিন। সাধারণত আমরা সবাই মেরিন ড্রাইভ গেলেও আমরা এবার আমাদের প্ল্যানটা একটু অন্যভাবে সাজিয়েছি। আপনারা মেরিন ড্রাইভের এই পাশটা ছাড়াও অন্য কোন দিকে কীভাবে ঘুরতে পারেন আমরা সেই জিনিসটা আজকের ব্লগে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা খুবই আইকনিক একটা রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে। ঝিনুক আকৃতির যে প্ল্যাটফর্মের অংশটা আপনারা দেখতে পান, এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশন। তো আপনার স্টেশন আসার পর এখান থেকে অটো নিয়ে চলে আসুন সুগন্ধা বিচের আশপাশে। আমরা হোটেল সাউথ বিচে ছিলাম, এখানে মাত্র ১,০০০ টাকায় একটি এসি রুম পেয়েছিলাম, যেটা মূলত অফ সিজনে পাওয়া যাবে এই রেটে। তো আমরা হোটেল থেকে বের হয়ে দুপুরে খাবার জন্য বাইরে ঘুরলাম এবং তারপর বিকালের দিকে লাবণী বিচের দিকে চলে আসলাম। যেহেতু আমরা প্রথম দিন ঘুরতেছি, সেই হিসেবে আমরা প্রথম দিনটা বিচে আশপাশে ঘুরে কাটিয়ে দেব। তো বিকালে কক্সবাজার বিচটা আসলে অন্যরকম, খুব মনোমুগ্ধকর লাগে। তো এই দিনটা যেহেতু পর্যটকের ভিড় কম ছিল, কেউ মাছ ধরছিল। আর আমরা দ্বিতীয় দিন আমাদের মূল প্ল্যানটা শুরু হচ্ছে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে। আপনারা যারা মেরিন ড্রাইভ সবসময় ঘোরেন, এবার নতুন কোনো প্ল্যান করতেছেন কক্সবাজারে এসে ঘোরার জন্য, তারা কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে যেতে পারেন। এখান থেকে স্পিড বোটে অথবা আপনি ট্রলারে যেতে পারেন। তো যাবার পথে আপনি সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন, একপাশে সমুদ্রের কিছু একটা ভিউ পাবেন, আর মাঝে মাঝে এরকম উইন্ড মিলের দেখা পাবেন, যেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আমরা প্ল্যান করলাম যে আমরা ট্রলারে যাব এবং স্পিড বোটে আসবো। দুই রকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমাদের এইভাবে যাত্রা। মহেশখালী ৬ নং জেটিঘাট, কক্সবাজার ৬ নং জেটিঘাট থেকে আপনি মহেশখালী যেতে পারবেন। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি মহেশখালীতে। এটা হচ্ছে মহেশখালী জেটিঘাট। এখান থেকে আবার আপনি ফিরতি পথে কক্সবাজার যেতে পারবেন। এই মহেশখালী ঘাট থেকে আপনার অটো রিজার্ভ নেওয়া লাগবে। আপনি যদি ২ জন বা ৩ জন হন, সেক্ষেত্রে ২ থেকে ২৫০ টাকা, কিংবা সিজনে ৩০০ ৩৫০ টাকা এরকম টাকার মতো অটো রিজার্ভ করতে পারবেন। আর সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর যে শুটিং ব্রিজ এলাকা সেটা। এই শুটিং ব্রিজ জায়গাটা সুন্দর, খুব বেশি রেকমেন্ডেবল না, মোটামুটি ওকে ফাইন, ঘুরতে পারেন এরকম একটা জায়গা। এটা সিলেটের অনেকটা রাতারগুল ওই জায়গাটার মতোই। আর তারপর চলে আসুন আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দিরটা কক্সবাজারের অন্যতম সুন্দর একটা জায়গা। আদিনাথ মন্দিরের পাশে যে পাহাড়, সেই পাহাড়টা। আর তারপর চলে আসুন মহেশখালীর সব থেকে সুন্দর জায়গা আমি বলবো, এটা হচ্ছে ঝাউবন এরিয়া। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ, নিরিবিলি, পর্যটক তেমন থাকে না। আর এখানে আসলে আপনি ঝাউবনের একদম নিস্তব্ধ শব্দটা শুনতে পারবেন। ঝাউবনের মধ্য দিয়ে যখন বাতাস প্রবাহিত হয়, তখন ঝাউবনের একটা দারুণ একটা শব্দ, সেটা আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন। এবং এইখানে জোয়ার যখন হয়, তখন পানি চলে আসে উপরের দিকে। আর এইভাবে আপনি কক্সবাজার ভ্রমণ শেষ করে দ্বিতীয় দিনের মতো যখন কক্সবাজার আসবেন, সেখান থেকে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায় ঢাকার উদ্দেশ্যে এরকম স্লিপার বাস পেয়ে যেতে পারেন। তবে সেটা যেন অবশ্যই বৃহস্পতি, শুক্র, শনি এই দিনগুলো ছাড়া হয়। অথবা আপনি যদি ট্রেনে আসতে চান, তাহলে কক্সবাজার থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ট্রেনে ব্যাক করতে পারবেন। এখন বর্তমানে বিভিন্ন সময়ে ট্রেনের শিডিউল আছে, আপনি যে কোনো সময় আসতে পারবেন। তো এই ছিল আমাদের কক্সবাজারের ৩ রাত ২ দিনের গল্প। ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন ভ্রমণ গল্পে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।